আসসালামু আলাইকুম। ইউনিটি ইজ স্ট্যান্ড কমপ্লিটিং স্টোরিটি আজ আমরা দেখব। সো প্রথমে আমি বাংলায় গল্পটি পড়ব এবং প্রথমে আমি ইংরেজিতে গল্পটি পড়ব এবং তারপর এর বাংলা অনুবাদ করে আপনাদের শোনাবো। সো once there lived an old man in a village. He had 3 sons. They used to quarrel with one another. The old man was anxious of this matter. He was always in a gloomy mood. He thought how to stop the quarrel. The old man was intelligent. One day he found out a way to stop the quarrel. He made a plan. He told his elder son to bring some sticks and to tie the sticks in a bundle. He told him to break the bundle. The elder son could not break the bundle. The same thing happened to the other 2 brothers. Then the old man then untied the bundle and gave his son a stick separately to break. All of them broke the sticks. Then the old man said, "My boys, you are like the sticks. When the sticks were together, you were not able to break them, but when they were separated, you could break them easily. Now if you continue your quarrel, everyone will get chance to harm you. Remember, unity is strength." সো একতাই বল গল্পটির নাম। এখন আমরা গল্পটির বাংলা অনুবাদ দেখব। একদা এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। তার 3 ছেলে ছিল। তারা একে অপরের সাথে ঝগড়া করত। বিষয়টি নিয়ে বৃদ্ধ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি সর্বদা বিষণ্ণ মেজাজে ছিলেন। তিনি ভাবলেন কিভাবে ঝগড়া থামানো যায়। বৃদ্ধ বুদ্ধিমান ছিলেন। একদিন ঝগড়া থামানোর উপায় বের করলেন। তিনি একটা পরিকল্পনা করলেন। তিনি তার বড় ছেলেকে বললেন কিছু লাঠি আনতে এবং লাঠিগুলো একটি বান্ডিলে বেঁধে দিতে। তিনি তাকে বান্ডিল ভাঙতে বলেন। বড় ছেলে বান্ডিল ভাঙতে পারেনি। অন্য 2 ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তারপর বৃদ্ধ লোকটি বান্ডেলটি খুলে ফেললেন এবং তার প্রতিটি ছেলেকে আলাদা করে লাঠি দিলেন ভাঙার জন্য। সবাই লাঠিটি ভেঙে দিল। তখন বৃদ্ধ লোকটি বলল, বাছারা, তোমরা লাঠির মতো। যখন লাঠিগুলো একত্রে ছিল তখন তোমরা সেগুলো ভাঙতে পারলে না, কিন্তু যখন সেগুলো আলাদা হয়ে যায় তখন তোমরা সেগুলোকে সহজেই ভাঙতে পারলে। এখন ঝগড়া চালিয়ে গেলে সবাই তোমার ক্ষতি করার সুযোগ পাবে। মনে রাখবে, ঐক্যই শক্তি। সো এই ছিল ইউনিটি ইজ স্ট্রেংথ গল্পটি। সো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্মার্ট ব্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।